তোমার নাম? লোকে কবরস্থানের কালিয়া বলে ডাকে। তোমার পিতা মাতার নাম? পিতার নাম অত্যাচার, মায়ের নাম অনাচার। অত্যাচার আর অনাচারের মধ্যেই আমার জন্ম। নিজের বাপ মা সম্পর্কে এমন গর্হিত কথা কোনো সন্তানের মুখে শোভা পায় না। আমি তোর বাপ এটা বলার সাহস আমার বাপের ভেতর ছিল না, আর নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর মন আমার মায়ের কাছে ছিল না। তোমার শিক্ষাস্থল কোথায়? কবরস্থান। কবরস্থানে কি করে শিক্ষা দেওয়া হয়? কেন দেওয়া যাবে না জজ সাহেবা? রাজা রানী, ছোট বড়, ধনী দরিদ্র সব ওই কবরস্থানে এক হয়ে থাকে। কবরস্থানে সবাই এক মাটিতে মিশে যায়। দুনিয়ার সব জায়গায় ভেদাভেদ আছে, কিন্তু এই কবরস্থানে কোনো ভেদাভেদ নেই। তোমার কৃতকর্মের জন্য তুমি শাস্তি পেতে পারো, তা তুমি জানো? আমার কৃতকর্ম যদি অন্যায় হয়ে থাকে, তবে তার জন্য যে শাস্তি, আমি তা মাথা পেতে নেব। আপনি বলুন, আত্মহত্যার মৃত্যু হোক আর খুনের মৃত্যু হোক, তা পোস্টমর্টেম ছাড়া কি? তোমার নাম? লোকে কবরস্থানের কালিয়া বলে ডাকে। তোমার পিতা মাতার নাম? পিতার নাম অত্যাচার, মায়ের নাম অনাচার। অত্যাচার আর অনাচারের মধ্যেই আমার জন্ম। নিজের বাপ মা সম্পর্কে এমন গর্হিত কথা কোনো সন্তানের মুখে শোভা পায় না। আমি তোর বাপ এটা বলার সাহস আমার বাপের ভেতর ছিল না, আর নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর মন আমার মায়ের কাছে ছিল না। তোমার শিক্ষাস্থল কোথায়? কবরস্থান। কবরস্থানে কি করে শিক্ষা দেওয়া হয়? কেন দেওয়া যাবে না জজ সাহেবা? রাজা রানী, ছোট বড়, ধনী দরিদ্র সব ওই কবরস্থানে এক হয়ে থাকে। কবরস্থানে সবাই এক মাটিতে মিশে যায়। দুনিয়ার সব জায়গায় ভেদাভেদ আছে, কিন্তু এই কবরস্থানে কোনো ভেদাভেদ নেই। তোমার কৃতকর্মের জন্য তুমি শাস্তি পেতে পারো, তা তুমি জানো? আমার কৃতকর্ম যদি অন্যায় হয়ে থাকে, তবে তার জন্য যে শাস্তি, আমি তা মাথা পেতে নেব। আপনি বলুন, আত্মহত্যার মৃত্যু হোক আর খুনের মৃত্যু হোক, তা পোস্টমর্টেম ছাড়া কি?